নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, জ্যোতিষে একটা বেশ অমোঘ সত্যি লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে সব গ্রহই যে আমাদের আবেগ বা বুদ্ধির উপরে কাজ করে তেমনটা কিন্তু নয়, বরং বলা যেতে পারে বেশ কয়েকটি গ্রহ আমাদের কর্তৃত্ব, আত্মপরিচয়, অহংকার এইগুলোর ওপর কিন্তু অনেক বেশি কাজ করে। আর সেই গ্রহটি যদি হয় রাহু, তাহলে আমাদের জীবনে বা আপনার জীবনে অসম্পূর্ণ ক্ষমতা, নেতৃত্ব এবং সম্মানের গল্প আগের জন্ম থেকে এই জন্মে বহন করবেন। এই রাহু যদি সিংহ রাশিতে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে একটা পাওয়ার হাঙ্গার, অর্থাৎ সম্মান পাওয়ার একটা খিদে, লিডার হওয়ার একটা খিদে কিন্তু আপনার মধ্যে দেখবেন এই জন্মে অনেক বেশি তৈরি হবে অন্যদের তুলনায়। যদি আপনি নিজের মধ্যে এটা লক্ষ্য করেন যে আপনি আর পাঁচজন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আপনাকে অপর ব্যক্তি একটু কম দেখছে বা নজর দিচ্ছে, বা আপনি অতটা স্পটলাইটেড হচ্ছেন না, যদি আপনি লক্ষ্য করেন আপনি রেসপেক্ট এবং রেকগনিশন না পেলে ভীষণ রকমভাবে অস্থিরতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন, এইগুলোর যদি অন্তত একটাও আপনার মধ্যে থাকে তাহলে হয়তো এই ভিডিওটা আপনার একটুখানি হলেও হয়তো উপকারে আসতে পারে, যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন। তার কারণ আপনি যেটাকে ইগো বলে ভাবছেন, অ্যাস্ট্রোলজিক্যালি এটা কিন্তু একটা কার্মিক পাওয়ার হাঙ্গার বলা যেতে পারে। রাহু সিংহ রাশিতে শুভ নক্ষত্রে যদি জন্ম ছকে অবস্থান করেন তাহলে ন্যাচারাল একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে থাকবে। আপনার মধ্যে কোনো রকম স্টেজ ফিয়ার থাকবে না। আপনি যদি একজন পাবলিক স্পিকার হন, আপনি যদি কোনো স্টেজ পারফরমেন্স করেন তাহলে কিন্তু নিজেকে অনেক উঁচু একটা জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন এই জন্মে। কিন্তু রাহু সিংহ রাশিতে বসে যদি অশুভ নক্ষত্রে থাকেন তাহলে ইগোর কারণে বারংবার আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। আপনি একজন খুব ভালো অ্যাটেনশান শিকার হতে পারেন, আর এই অ্যাটেনশান যে জায়গাতেই আপনি পাবেন না, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে ফ্রাস্ট্রেশনের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে যদি রাহু সিংহ রাশিতে অশুভ নক্ষত্রে থাকেন। রাহু যদি শুভ নক্ষত্রে অবস্থান করেন সিংহ রাশিতে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র আপনার উপস্থিতিকে কাজে লাগিয়ে অপর ব্যক্তিকে অনেক বেশি ইন্সপায়ার করতে পারবেন। অথরিটি, পজিশন, পলিটিক্স, ম্যানেজমেন্ট, মিডিয়া, বিনোদন জগৎ এইগুলোতে যদি আপনি থাকেন তাহলে কিন্তু এই জন্মে আপনি নিজেকে একটা খুব বড় হাইটে নিয়ে যেতে সক্ষম হবেন। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করেন তাহলে দেখা যাবে আপনি আপনার অথরিটিকে মিসইউজ করবেন, এবং এই মিসইউজ করার প্রবণতা কিন্তু আপনার মধ্যে অনেক বেশি থাকবে তুলনামূলকভাবে। আপনি কিছুতেই ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট এই জন্মে করতে পারবেন না। রাহু শুভ নক্ষত্রে থাকলে আপনার সেলফ কনফিডেন্স অনেক বেশি হবে এবং অপর ব্যক্তিদের মধ্যে আপনি খুব ভালো আত্মবিশ্বাস স্প্রেড করতে পারবেন। আপনি নিজের টিম বা কমিউনিটিকে প্রোটেক্ট করার একটা ভালো কাজ এই জন্মে করতে পারেন। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে আপনি নিজেকে প্রুভ করতে গিয়ে একাধিকবার বা বারংবার ভুল ডিসিশন নিতে পারেন। আপনি পাওয়ার স্ট্রাগল বা কনফ্লিক্টের মধ্যে বারংবার পড়তে পারেন এই জন্মে। রাহু যদি শুভ নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করেন তাহলে আপনি কিন্তু একটা খুব বড় ভিশন নিয়ে জীবনে এগিয়ে যাবেন। কিছুতেই কোনো ছোটোখাটো চিন্তা ভাবনার মধ্যে নিজেকে চেষ্টা করেও দেখবেন জড়াতে পারবেন না। আপনার ক্রিয়েটিভ এক্সপ্রেশন খুব পাওয়ারফুল হবে এবং সেই ক্রিয়েটিভ এক্সপ্রেশনকে কাজে লাগিয়ে আপনি সমাজে কিন্তু একটা বেশ সম্মানজনক পজিশন এই জন্মে প্রাপ্ত হতে পারেন। কিন্তু এই রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স অনেকটাই বাড়বে। সব ক্ষেত্রেই নিজে যে অন্যদের থেকে এগিয়ে আছেন এইরকম চিন্তাভাবনার প্রবণতা কিন্তু আপনার অনেকটাই বাড়বে। আপনি কিছুতেই ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, আর এই কারণেই আপনার মধ্যে হয়তো কিছুটা ডিপ্রেশন এই জন্মে বাড়তে পারে। রাহু সিংহ রাশিতে শুভ নক্ষত্রে থাকা মানেই আপনি মা, বাবা, সমাজ কোনো আইডেন্টিটি কিন্তু বহন করবেন না। আপনার মধ্যে সব সময় একটা প্রবণতাই থাকবে যে কোনো প্রকারেণ একটা
সেলফ আইডেন্টিটি তৈরি করা এই জন্মে। রাহু সিংহ রাশিতে শুভ নক্ষত্রে থাকলে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ নেতৃত্ব বা ক্ষমতা এই জন্মে কার্মিকভাবে আপনার জীবনে প্রকাশ পেতে পারে। রাহু কিন্তু যদি অশুভ নক্ষত্রে সিংহ রাশিতে থাকে তাহলে দেখা যাবে আপনি একটু ইমেজ অবসেসড ব্যক্তি হতে পারেন, আর এই ইমেজ অবসেসড হওয়ার কারণে আপনি অধিকাংশ সময়ই আপনার অথেন্টিসিটি কিছুটা হলেও কিন্তু হারাতে পারেন। পূর্বজন্মের ইগো বেসড কর্ম এই জন্মে আপনাকে অনেকটাই আইসোলেশন এনে দিতে পারে যদি রাহু সিংহ রাশিতে অশুভ নক্ষত্রে জন্মছকে অবস্থান করেন। আপনি এক মুহূর্তে একটু ভেবে দেখুন যে আপনি কি সম্মান চাইছেন, নাকি সম্মান না পেলেই নিজেকে একটু বেশি ছোট বলে মনে করছেন। তার কারণ রাহু সিংহ রাশিতে অবস্থান করে আমাদেরকে যে শিক্ষাটি দেন সেটা কিন্তু ইগো নয়, বরং বলা যেতে পারে একটা ইনার অথরিটি। রাহু সিংহ রাশিতে অবস্থান করলে আমাদের যে তিনটে জায়গা খুব প্রবল হয় সেটা হচ্ছে পাওয়ার, প্রাইড এবং প্রেজেন্স। এই তিনটের মধ্যে যদি একটা খুব ভালো কন্ট্রোল বা ব্যালেন্স থাকে তাহলে আপনি একজন ট্রু লিডার হতে পারেন, আপনি একজন ট্রু টিচার হতে পারেন সোসাইটিতে। কিন্তু এই তিনটের মধ্যে অর্থাৎ পাওয়ার, প্রাইড এবং প্রেজেন্স, এই তিনটের মধ্যে যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে যেটা বাড়তে পারে সেটা হচ্ছে অহংকারের মাত্রা কিন্তু আর পাঁচজন ব্যক্তির থেকে অনেকটাই বাড়তে পারে। এবং রাহু সিংহ রাশিতে বসে আপনাকে এই শিক্ষাটি দেবেন যে আপনি সিংহাসনে বসেছেন নাকি সিংহাসন আপনাকে চালাচ্ছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।